So I'm delighted to join the discussions here today on such an important topic. আজ সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত রংপুর গ্র্যান্ড প্যালেস হোটেলে রিজিওনাল সেমিনার অন জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সি অ্যান্ড ইফিসিয়েন্সির উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান বিচারপতি বাংলাদেশ সৈয়দ রেফাত আহমেদ। এছাড়াও অতিথি হিসেবে ছিলেন যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক, ইউএন রেসিডেন্স প্রতিনিধি মিস্টার স্টিফিন এবং হাইকোর্টের সম্মানিত বিচারক। ঢাকার বাইরে এটি এ ধরনের ষষ্ঠ সেমিনার। মূলত 24-এর গণঅভ্যুত্থানের সময়কার কল ফর জাস্টিসের প্রতিধ্বনিতেই শুরু হয়েছে বিচার বিভাগীয় এ ধরনের সেমিনার তথা সংস্কার কার্যক্রম। আগের সব সেমিনারে আমার উত্থাপিত ধারণা ও প্রস্তাবগুলো পর্যালোচনা করার সুযোগ করে দিচ্ছে। People to people ties. And of course, the common law system we share is one of our strongest links. So I'm delighted to join the discussions here today on such an important topic. An independent and efficient judiciary is vital for the rule of law and is the foundation upon which the rights and freedoms of individuals rest. It is also critical in tackling corruption and establishing the strong business environment needed to attract domestic and international investment. So, as Bangladesh charts the pathway to a democratic, inclusive and prosperous future, the role of an independent judiciary is now more vital than ever. I thank UNDP. একজন বক্তা বিচার বিভাগের সংস্কারকে 3টি ধাপে ভাগ করা হয়েছে বলে জানান। স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী কিছু কিছু কার্যক্রম শুরু হয়েছে এবং এর সুবিধাগুলোও পাচ্ছে বিচার বিভাগ। একটি কাগজের জন্য বা কলমের জন্য যেখানে আগে 3 দিন থেকে 6 দিন পর্যন্ত লাগতো, সেখানে অ্যাপসের মাধ্যমে ক্ষণিকেই সেই রিকুইজিশন স্লিপগুলো চলে যাচ্ছে কেন্দ্রে। মাননীয় প্রধান বিচারপতি জানান, বিচার বিভাগীয় সেক্রেটারিয়েট প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রশাসনিক অনেক জটিলতাই কমে যাবে। কেননা বর্তমানে বিচার বিভাগকে অনেক ক্ষেত্রেই বিভিন্ন মন্ত্রণালয়ের উপরে নির্ভরশীল হয়ে কাজ করতে হয়। আর এই সেক্রেটারিয়েট তৈরি হলে সরাসরি কাজগুলো হবে। আর এই সেক্রেটারিয়েটের সর্বোচ্চ ক্ষমতা এবং সর্বোচ্চ পদধারী হিসেবেই থাকবেন বাংলাদেশের প্রধান বিচারপতি। বিচার ব্যবস্থার আধুনিকায়ন এবং যুগোপযোগীকরণের মাধ্যমে যেমন নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করার যায়, ঠিক তেমনিভাবে মানুষ আইনের প্রতি আস্থা এবং বিশ্বাস ফিরে পায়। এখন দেখার বিষয় জুলাই এবং ৭১-এর 2 রক্তের বিনিময়ে আমরা আগামীতে কি বিচার ব্যবস্থা পেতে যাচ্ছি। ইনাম শাহরিয়ার, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাংলা FM।